একবার যদি কচুরলতি এভাবে রান্না করেন চিংড়ি মাছ দিয়ে একদম চেটেপুটে খেয়ে নেবেন। খুবই সহজ উপকরণ দিয়ে রান্না করেছি এবং আস্ত রেখে। আজকে বাড়িতে হাফ কেজি কচুরলতি নিয়ে এসেছিল। ভাবলাম যে এটা যদি চিংড়ি মাছ দিয়ে ঘরোয়াভাবে এবং সহজ উপায়ে রান্না করা যায় অনেকটাই টেস্টি হবে। আর বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু আমি রান্না করব। আর হচ্ছে একদম কচুরলতিগুলো কিন্তু আস্তই রাখবো, একদম কচুরলতিগুলো ভর্তা বানাবো না। তো দেখতে থাকেন এবং অনেক ভালো লাগবে। ভিডিওটি একদমই মিস করবেন না, নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। এখন আমি কড়াইটা একটু গরম করে নেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে সরিষার তেলে। আমি কিন্তু আজকের কচুরলতিটা রান্না করব সরিষার তেলে। আর সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু দারুণ একটা সুঘ্রাণ বের হয়। তো তেলটা আমি খুব ভালো করে কিন্তু গরম করে নিব, কারণ যেহেতু সরিষার তেল তার জন্য কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেব হচ্ছে আমি মরিচের ফালি, কাঁচা মরিচের। তো ওই যে বললাম না, বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু সহজ উপায়ে রান্না করে নেব। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে রসুন কুচি। রসুন কুচিটা একটু পরিমাণে কিন্তু বেশি দেবেন। আমি এখানে 2টা রসুন কেটে কুচি করে নিয়েছিলাম। আর এরপরে দিয়ে দেব 2টা শুকনো মরিচ। আর শুকনো মরিচটাও দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন হচ্ছে আমি কিন্তু এগুলো একটু নেড়ে চেড়ে নেব। আর একদমই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, নয়তো বুঝতেই পারবেন না আমি এখানে কি কি উপকরণ দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব কালো জিরা। কালো জিরার পরিমাণটা আপনারা চাইলে কিন্তু কমিয়েও দিতে পারেন। তো যখন কালো জিরা দিয়ে কচুরলতি রান্না করবেন দেখবেন যে খেতে এতটা টেস্টি বা সুস্বাদু হয়। তো এরপর কিন্তু দেখেন আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো কিন্তু একদম বাদামি কালার করে ভেজে নেব। আর হচ্ছে এই তো দেখেন আমার কিন্তু এখানে মরিচ, পেঁয়াজ, রসুন, কালো জিরাগুলো ভাজা হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে নেব। তো এরপরে হচ্ছে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। এরপরে আমি দিয়ে দেব জিরার গুঁড়া। এরপরে আমি দিয়ে দেব ধনে গুঁড়া। ধনে গুঁড়াটা কিন্তু খুবই সামান্য একটু দিয়ে দেব। আমি কিন্তু এখন নেড়ে নেব না, দিয়ে দেব চিংড়ি মাছগুলো। তবে দেশি কচুরলতি দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশি টেস্টি হয়। এগুলো হচ্ছে নদীর চিংড়ি মাছ, সাইজে কিন্তু বেশ বড় ছিল, একেবারেই যে ছোট তা নয়, ছোটও ছিল। তো যাই হোক মিশালাই ছিল। তো এখন হচ্ছে আমি এগুলো কিন্তু নেড়ে চেড়ে নেব। তো চিংড়ি মাছগুলো কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে একটু কষিয়ে নেব। ওই যে বললাম না, এইভাবে যদি কচুরলতি রান্না করেন মুখে লেগে থাকার মতো একটা রান্না, তো বাটাবাটির ঝামেলা ছাড়াই। আর এই তো দেখেন নাড়াচাড়া শেষ। এখন হচ্ছে আমি কিন্তু আবারও একটু নেড়ে নেবো, কষানো হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব কচুরলতিগুলো। আর এই কচুরলতি হাফ কেজি প্রায় কিন্তু 6 থেকে 7টা উঠেছিল, এতটা ওয়েট ছিল। এগুলো হচ্ছে কিন্তু হাইব্রিড কচুরলতি। আর বাড়িতে যে কচুরলতিটা আমরা মাঝে মধ্যে রান্না করি ওটা হচ্ছে দেশি কচুরলতি। আমাদের গ্রামের অঞ্চলে কিন্তু দেশি কচুরলতিটা খুবই পাওয়া যায়। তো ওই কচুটার স্বাদ, লতির স্বাদটা কিন্তু এই কচুরলতির স্বাদে হবে না। তারপরেও কিন্তু ভালো করে রান্না করলে অনেক টেস্টি হয়। তো আমি এখনও কচুরলতিগুলো কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু কচুরলতি রান্না করলে আসলে অনেকটাই মজা লাগে। তো অবশ্যই একদিন আপনাদের সাথে কচুরলতির ভর্তার রেসিপিটা শেয়ার করব। আমি কিন্তু কষানোর জন্য ঢেকে দিলাম। আর এই তো দেখেন এখন কিন্তু ঢাকনাটা আসলে তুলে দেখব। আমি কিন্তু ঝোল একটুকু এখনও ব্যবহার করিনি, যেহেতু আমি কষিয়ে নিচ্ছি। চুলা কিন্তু একদম লো হিটে রেখেছি। আর এই তো দেখেন মানে নিচে কিন্তু একদম লেগে গেছে। তো আমি আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দেব, যেহেতু হচ্ছে আমি পানি ব্যবহার করিনি কষানোর জন্য। তো অবশ্যই কিন্তু কচুরলতিটা একটু ভালো করে কষিয়ে নেবেন তেলের মধ্যে। তো এরপরে এই যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি খুবই সামান্য করে পানি, যেহেতু কষাতে কচুরলতিটা কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। আর আমরা সবাই কম বেশি জানি কচুরলতিতে কিন্তু বেশি পানি লাগে না। অনেকে অনেক সময় ভুল করে কিন্তু বেশি করে পানি দিয়ে ফেলে, দেখা যায় কি কচুরলতিটা হচ্ছে ল্যাটকা ল্যাটকা হয়। তো আমি এটা হচ্ছে আস্ত রেখে রান্না করব, তার জন্য কিন্তু খুবই সামান্য পানি দিয়েছি। আর এখন হচ্ছে কিন্তু আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে ওয়েট করব, কারণ কোনো কিছু রান্না করতে গেলে তো অবশ্যই সময়ের প্রয়োজন আছে। আর এই তো
বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আবারও ঢাকনাটা তুলে দেখব। তো দেখেন পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। আমি কিন্তু খুবই আলতোভাবে হচ্ছে কচুলতিগুলো নেড়ে চেড়ে নেব। একদমই হচ্ছে মানে জোরে আর কি নেড়ে চেড়ে নেওয়া যাবে না, হয়তো বা নিচ থেকে আউলে যেতে পারে। বা অবশ্যই যখন কচুরলতি রান্না করতে যাবেন আস্ত রেখে পানিটা কিন্তু খুবই কম দিতে হবে। তো দেখেন আমি কিন্তু খুবই হালকাভাবে নেড়ে চেড়ে নিলাম। তো আরও তো বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ একটু গায়ে গায়ে রসালো আছে, তো সেটা শুকানোর জন্য কিন্তু আমি চুলা একদমই ওই যে বললাম না লো হিটে রেখেছি। আর এই তো দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। অবশ্যই কিন্তু কচুরলতি চিংড়ি মাছ দিয়ে যখন রান্না করবেন সরিষার তেলে রান্না করবেন, অনেকটা সুঘ্রাণ বের হয়, সাথে কিন্তু অনেকটা সুস্বাদু হয়। আর এই তো দেখেন আমি কচুরলতি একটা দেখাই দিলাম, আস্তই আছে। এগুলো হয়তো বা অনেকেই মনে করবেন সিদ্ধ হয়নি, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এই তো দেখেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। খুবই সহজ উপায়ে কিন্তু রান্না করে নিলাম। আপনারা চাইলে হাতে কম সময় থাকলে এভাবে কচুরলতিটি রান্না করতে পারেন।